হাই, গুড ইভিনিং। আজকের ব্লগটা একদম মিররের সামনে থেকে সেজেগুজে স্টার্ট করছি। আর বেরানোর আগে এটা আমার ফিট চেক। কি ব্যাগ নিচ্ছি দেখাচ্ছি, দাঁড়াও। আজকেও লাভের এই ব্যাগটাই ক্যারি করব আমি। আর আজকে সকাল থেকে কেন ব্লগটা শুরু করিনি বলো তো? ঘুম থেকে যখন উঠলাম প্রচণ্ড নাক বন্ধ, ঠান্ডা লেগে গেছে, হাঁচি হচ্ছে, শরীরটা খুব খারাপ লাগছিল। তাই আজকে গোটা দিনটা প্রায় রেস্টের ওপরই ছিলাম। আর তেমন কিছু আমি অ্যাক্টিভিটিও করিনি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট এখন আমরা বেরোচ্ছি, তোমরা থাম্বনেল দেখে জানোই হয়তো এতক্ষণে যে আমরা আজকে যাব দক্ষিণেশ্বরে পুজো দিতে। আর অ্যাকচুয়ালি আজকে পুজো দেওয়ার একটা স্পেশাল কারণ আছে। আমি অনেক দিন আগে ঠাকুরের থেকে কিছু চেয়েছিলাম, তো সেটা আমি অনেক দিন আগে পেয়েও গেছি। বাট আমরা তো মানুষ, জানোই, সব কাজই হয়, খালি ঠাকুরের কাছে যাওয়াটাই আমাদের ডিলে হয়। তো ফাইনালি ডিলে করতে করতে আজকে আমরা যাচ্ছি, বেরোই। এখন অনেকটা আগেই বেরানোর কথা ছিল, কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে লেট হয়ে গেল। তারপরে এই শাড়ি পরাটা একটা মানে পুরো কি বলবো ওয়ার্ল্ড ওয়ারের মতন। তো সেই সব করে রেডি হয়ে এবারে আমরা বেরোবো। ওই দিকটা একবার দেখো, জাস্ট পুরো কালো করে এসছে। এই জাস্ট আমরা গাড়িতে উঠলাম, আর ঠিক আগের দিনের মতনই পুরো কালো করে মেঘ করে এসছে। জানি না কি হবে, জাস্ট ঠাকুরকে ডাকছি যে পুজোটা দেওয়া হয়ে যাক, তারপর অন্তত বৃষ্টিটা নামুক। প্রচণ্ড মেঘ, মানে এই জায়গা তো পুরো কালো হয়ে এসছে। তো দেখা যাক। এই জাস্ট আমরা বেরাবো, এই জন্য ভেবেও রেখেছিলাম যে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, কিন্তু আর হয়নি অ্যাজ ইউজুয়াল। তো জানি না, ঠাকুরকে ডাকতে ডাকতে যাই যেন পুজোটা ভালো করে দেওয়া হয়ে যায়। আর একটু একটু করে মেঘও ডাকছে, মানে আওয়াজ আসছে গানে আর কি। এই দেখো, এখানে আবার আকাশটা পরিষ্কার, কিন্তু এখানে বোধহয় কোথাও গার্বেজ জ্বালিয়েছে। তো আমার মনে হচ্ছে এই ধোঁয়াটাই আবার কি ওইদিকে আকাশটাকে কালো করছে না, তো বুঝতে পারছি না। মেঘ করেছে, এইটুকু ধোঁয়ায় পুরো আকাশ কালো করে দেবে কি জানি, এইটুকু ধোঁয়া। ও আকাশের সাথে কি আর বলবো, কত রেসপন্সিবল সিটিজেন। আকাশের কাছে এটা কি। আর আমরা জানো তো অনেক দিন পর দক্ষিণেশ্বর যাচ্ছি। লাস্ট যখন আমরা দক্ষিণেশ্বর গেছিলাম এতটাই লেটে পৌঁছেছিলাম, তার মধ্যে আমরা পুরো সন্ধ্যা আরতির মাঝামাঝি পড়ে গেছিলাম। তো সন্ধ্যা আরতি প্রায় 7টা অবধি হয়, তারপরে আমরা পুজো দিতে পেরেছিলাম। বেশ ভালো ভিড়ও ছিল ওই দিন। আর আমরা একদম মন্দির বন্ধ হওয়ার মুখে বেরিয়েছি, মানে আলো নিভে গেছিল সব। সিকিউরিটি গার্ডরা বলছিল যে তাড়াতাড়ি বেরিয়ে যান, গাড়ির মানে পার্কিং থেকে গাড়ি বার করে নিতে হচ্ছিল। তো আগের বারে পুরো হ্যাফাজার্ড হয়ে গেছিলো। এই কারণেই ভেবে রেখেছিলাম যে আবার মানে যখন যাব তখন একটু তাড়াতাড়ি যাব। তো আজকে মোটামুটি সেই হিসেবে আমরা তাড়াতাড়িই যাচ্ছি, খালি বৃষ্টিটা একটা প্রবলেম হলেও হতে পারে। এইদিকে দেখো, আমাকে শাড়ি পরতে বলে ও নিজে কিন্তু একটা শার্ট আর জিন্স পরে চলে এসেছে। এটা কোনো পাঞ্জাবি নয়, এটা শার্ট। তো ওরও তো হিসেব মতন পাঞ্জাবি পরে বেরানো উচিত ছিল, কিন্তু যাই হোক, এখন পাঞ্জাবি পরলে আমাকে আবার খুঁজে বার করতে হতো আর কি। ওই জন্য আমি যা পরছি পড়ুক, আমি অন্তত শাড়ি পরে যাচ্ছি, এটাই হচ্ছে আমার কাছে আনন্দের ব্যাপার। আজকাল বালি ব্রিজটাও কত খালি থাকে, যেটা আমরা বোধহয় লাস্ট কত বছরে দেখিনি। এইরকম দৃশ্য বালি ব্রিজে দেখা যায়নি, কিন্তু এখন দেখা যাচ্ছে। তোমরা তো দেখে বুঝতেই পারছো, চলে এসছি আমরা দক্ষিণেশ্বর। ফাইনালি অনেক দিন পর দক্ষিণেশ্বর আসা আর মা ভবতারিণীর সঙ্গে দেখা হওয়া। এখন আমরা পার্কিং এর দিকে যাচ্ছি, গাড়িটা রেখে, গাড়ির মধ্যে সবকিছু রেখে আমরা যাব মন্দিরে। আজকে দক্ষিণেশ্বরে প্রচন্ড ভিড়। আমরা সামনের পার্কিংটায় জায়গা পাইনি, তাই পেছনের পার্কিংটা এলাম। আর লোকজন পুরো গিজ গিজ করছে। প্রচুর ভিড় ছিল, কিন্তু এত ভিড় থাকা সত্ত্বেও আমাদের ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ঘোরা হয়ে গেছে। আর সব মন্দিরেই ঘোরা হয়েছে, সব ঠাকুরের দর্শন হয়েছে। আর একটুখানি বৃষ্টি পড়ছে, এক ফোঁটা, কিন্তু গায়ে লাগছে না, মানে ঠাকুর আমাদের কথা রেখেছে যাতে বৃষ্টি না পড়ে। তো এবারে আমরা একটু কচুরি খেতে যাচ্ছি।
দক্ষিণেশ্বর এলে কচুরি না খেয়ে গেলে মানে ওটা একটা মিস হয়ে যাবে। হাতে ছাতা নিয়ে নিয়েছি। দেখো আমরা দোকানের মাঝখান দিয়ে যাচ্ছি, এই ভেতরের শেডটা দিয়ে, বৃষ্টি পড়লেও প্রবলেম নেই। আর এখানে প্রচুর সব ঠাকুরের জিনিস পাওয়া যায়, যার যা লাগবে। এখানে একটু প্রাইসটা বেশি বলে অবশ্যই, কিন্তু এখানে পাওয়াও যায় অনেক কিছু। এই দেখো, এই যে এই দোকানগুলোতে কচুরি পাওয়া যায়, তোমরা তো জানোই। আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তো আমরা ঢুকে যাই আপাতত। তারপরে তো হাতে ছাতা আছেই, সেরকম কাজ নেই। খালি ওই যে দোকানগুলো তোমাদের দেখালাম, ওখান থেকে রামকৃষ্ণ ঠাকুরের ফটো নেওয়ার আছে। তো আগে খেয়ে নিই, তারপরে ওই দোকান থেকে নিয়ে একেবারে ওখান দিয়েই পার্কিং থেকে বেরিয়ে যাব। আমরা এলাম 7 নাম্বার দোকানটায়, প্রভু বলে দোকানটার নাম, 7 নাম্বার। আর এখানে এসে 2 প্লেট কচুরি আর 2টো লস্যি অর্ডার দিয়েছি। এখন ওটা আসবে। আর একটুখানি আমরা মানে পুরো ঘেমে গেছি, তো একটুখানি ঠান্ডা হচ্ছে এখন। এত ভ্যাপসা গরম, আর গাড়ি থেকে নামার সময় আমি আমার রুমালটা গাড়ির মধ্যেই ফেলে দিয়েছিলাম। তো ভাগ্যিস টিস্যু এনেছিলাম, আমার ওই টিস্যুটা দিয়ে আগে পুরো ঘামটা মুছে নিই, নাহলে খেতেও পারবো না। রুমাল ইউজ করার থেকে আমার এই টিস্যু অনেক ভালো। এখন মানে ঘাম পুরো পরিষ্কার করে নিয়েছি, এবার খাবারটা দিলে খাবো। আমাদের কচুরি, ছোলার ডাল আর 2টো লস্যি এসে গেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই সবে দোকান থেকে বেরালাম, মৌরি চেবাতে ভালোই পড়েছিল। ছিলাম যখন তখন বৃষ্টি পড়ছিল, আবার আমরা বেরোলাম যখন তখন বৃষ্টি থেমে গেছে। হ্যাঁ, তাহলে এখন একটু মেঘ ডাকছে। তো ওয়েদারটা ভালো লাগছে খুব। হ্যাঁ, ঠান্ডা হয়নি, ভ্যাপসা গরমই আছে, কিন্তু আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে। ব্ল্যাক এন্ড হোয়াইট নিচ্ছ কেন? কালারফুলটা নাও, অরেঞ্জের ওপর যেটা আছে নাও। হ্যাঁ, এই মার্কেটটার ভেতর ঢুকে এতটাই গরম, বাইরেটাতে এত আরাম লাগছে। আর আমাদের যেটা নেওয়ার ছিল অলরেডি নিয়েছি, ঠিক আছে, পছন্দ করে নিয়েছে একজন। কিন্তু আমি বললাম যে এটা আপাতত থাকবে, পরে বেলুড় মঠ গেলে ওখান থেকে নেব। আমার ঠিক অন্য জায়গা ঠিক আমার পছন্দ হয় না, মানে এগুলোর মধ্যে কোনো নেই, মানে ছবিগুলোর মধ্যে দেখলে কোনো আন্তরিকতা নেই। তোমার ব্যাপারটা হচ্ছে, মানে ওর ব্যাপারটা হচ্ছে এটা বেলুড় মঠ থেকে হলেই হলে একটা আলাদা ব্যাপার থাকে। ওইটার এই দুটো ছবির মধ্যে না পার্থক্য আছে, এটা দেখলেই বোঝা যাবে। কেন তাড়াহুড়ো করে নিলাম ওইটা আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে বলবো। হ্যাঁ, সেটা ঠিক আছে, এটা তাড়াহুড়ো করে নিয়েছি ভালো, এটা ঠিক আছে। এখানের জন্য জাস্ট একটা ফটো আছে, আর সেই ফটোটা খালি উল্টে উল্টে পড়ে যায়। আর বেলুড় মঠ এখন যাওয়া হচ্ছে না, তো আমি বললাম এখানে যাচ্ছি যখন অন্তত একটা স্ট্যান্ড দেওয়া ফটো তো আসে। এটা ঠিক আছে, এটা ওখান থেকে নিলে এটাকে গাড়িতে লাগিয়ে দেবো, একদম পারফেক্টলি আছে। আর ওটা বেলুড় মঠ থেকেই নেব। চলো। সামনের গাড়িটার থেকে আমার মুখে এত লাল লাইট পড়ছে, কি বলবো, ওই জন্য আমার মুখটা পুরো লাল লাল দেখাচ্ছে। যাই হোক, আমরা এবার এখান থেকে বেরোচ্ছি, আর আবারও পুরো ঘেমে চান করে গেলাম। মানে কিছুক্ষণ থাকলেই কোথাও পাখা ছাড়া পুরো মানুষ চান করে যাচ্ছে ঘেমে, কারণ এত ভ্যাপসা গরম। যেটুকু যা বৃষ্টি হলো ওতে আরো গরমটা বেড়ে গেল। গ্যারেজের কাছে এলাম গাড়িটা রাখবো বলে, আর তোমরা হয়তো বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ। এতক্ষণ টিপ টিপ করে পড়ছিল, একদম অল্প অল্প করে, ঠিক জাস্ট 1-2 সেকেন্ড আগে এত জোরে পড়া শুরু হলো। এখন আমরা কি করে বাড়ি যাব ওটাই আমি ভাবছি। আর এই দিকে একজন এত বৃষ্টি আয় করে গান গাইলো, ঠিক ওর জন্যই এই কাজটা হলো। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে না এটা ফটো, মানে জাস্ট একটা পেপার, এটা খালি উল্টে যায়, ওই জন্য এনাদেরকে নিয়ে এলাম।
ঘরে ঢুকে এত হাঁচি হয়েছে আমার, আর এত নাক বন্ধ, মাথা যন্ত্রণা আচমকা। তারপরে তো চা বানিয়ে দিল, চাটা খুব সুন্দর এলাচ দিয়ে বানিয়ে দিয়েছিল, আর এখন খেয়ে আমার একটু বেটার লাগছে। কিন্তু আজকে আমার যা খারাপ একটা জিনিস হয়েছে লাইফে, হয়তো এটা আমার প্রথমবার হলো। এতবার দক্ষিণেশ্বর যাচ্ছি, এর আগে প্রচণ্ড রোদেও গেছি, খালি পায়ে হেঁটেছি। সকালবেলা আগে আগে তো সকালবেলায় যেতাম পুজো দিতে, খালি পায়ে যেতাম যেমন। আজকে আমার দুটো পাতেই ছোট্ট ছোট্ট আঙুলের নিচে দুটো করে ফোসকা পড়েছে, দুটো পাতে, আর আমি একটুও হাঁটতে পারছি না। আজকে তো জানোই, যেমনটা তোমাদের দেখালাম, মেঘ করে আছে, কিন্তু রোদ না থাকলেও মেঝেটা হালকা গরম ছিল। হালকা মানে খুবই হালকা, মানে বিকেলে যেমন যেটুকু গরম থাকে ওই গরমে আমার দুটো পায়ে পুরো ছোট ছোট এতটা করে ফোসকা পড়ে গেছে। আর দেখালাম না তোমাদের, এখন আমি ওষুধ দিয়ে দুটো পায়ে বসে রয়েছি। আর পা দুটো এত জ্বলছে, পা মাটিতে ঠেকলে পড়ে বা কোনো কিছুতে টাচ হলেই মানে প্রচণ্ড জ্বালা করছে। আর এই জামাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমাদের যে নতুন জামাগুলো কিনে এনেছিলাম কিছুদিন আগে, ওগুলো আজকে কাঁচা হয়েছে সব। আমি যে আয়রন করব সেটুকু কিভাবে করব আমি জানি না, তাই ওকে বললাম আয়রনটা তুমি আমাকে খাটে দাও, আমি খাটে বসে বসে আস্তে আস্তে করে নেবো আয়রনগুলো। আমার জামাগুলো আয়রন করা হয়ে গেছে, গেঞ্জিগুলো আর কোনোটাই আয়রন করিনি, শুধু কটনেরগুলো আয়রন করেছি। আর এখন ঠান্ডা লাগার মধ্যে আমি খাচ্ছি আমের আচার। তোমাদেরকে একবার আমের আচারের যে কড়াইটা ওটা দেখাই চলো। এই দেখো, এই আচারটা মামনি বানিয়েছে আজকে, আমের মিষ্টি আচার এটা। 11টা বাজে, এই জাস্ট খাওয়া দাওয়া করে এলাম, আর তখন থেকে হেঁচে নাক টেনে আমার অবস্থা খারাপ। আজকে জানো তো একটা নতুন জিনিস দেখলাম দক্ষিণেশ্বরে, অনেক বছর পর যে শিব মন্দিরে যে বাঁশ দিয়ে আটকানো থাকতো সেগুলো আজকে দেখলাম গিয়ে সব খোলা। সবকটাই শিব মন্দির অ্যাক্সেসেবল এখন, কিন্তু কেউই ঢুকছে না, মানে সবাই পরিক্রমা করে বেরিয়ে চলে আসছে। কেউই মন্দিরে ঢুকে যে জল ঢালা ফুল দেওয়া ওগুলো কেউ করছে না, কিন্তু সব মন্দিরই খোলা। আর তোমাদেরকে লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমি এটা বানানো শুরু করেছি, এটা জাস্ট এত দূরই হয়েছে। এটা একটু টাইম লাগছে, মানে যেইটুকু টাইম আমি এটা বানিয়েছি এর চেয়ে আরেকটু লম্বা হতে পারতো, কিন্তু এটা আমি একটু চওড়া করে বানাচ্ছি যাতে মাথা কান সবটাই ঢাকা দেওয়া যায়। আর সেইভাবে বসতেও পারছি না এটা নিয়ে, যে একটু টাইম দিয়ে ভালো করে বসে থাকবো কিছুক্ষণ, এটা নিয়ে হচ্ছে না সেটা। সেই কারণে অনেক অল্পই হয়েছে, দেখি কতটা কি শেষ করতে পারি। আর একদিন আমি আমার হাতে বানানো উলের টুপি মাফলারগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি তো ফোনটা নিয়েও বলেছিলাম বলবো, কিন্তু বলা হয়নি। দেখি কাল পরশু মানে নেক্সট কোনো ব্লগে চেষ্টা করবো আমি ডিটেলড একটা ইনফরমেশন দেওয়ার। আর আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা জানিও কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন, বাই।